বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, যা একসময় বলা হতো অটুট বন্ধুত্বের প্রতীক, সেটি আজ রূপ নিয়েছে এক ভয়াবহ বুমেরাঙে। প্রশ্ন জাগছে, কে কাকে বেশি নির্ভর করছে, বাংলাদেশ ভারতকে নাকি ভারত বাংলাদেশকে? দর্শকেরা ভাববেন হয়তো বাংলাদেশই বেশি নির্ভরশীল, কিন্তু বাস্তবতা উল্টো। ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি লাভবান, আর এখান থেকেই শুরু হয়েছে ব্যবসায়ীদের বিদ্রোহ। বাংলাদেশ ভারতের কাছ থেকে আনে খাদ্যশস্য, কাঁচামাল, জ্বালানি, যন্ত্রাংশ ও বিদ্যুৎ। অন্যদিকে বাংলাদেশ ভারতকে রপ্তানি করে পোশাক, ঔষধ, কৃষিপণ্য। কিন্তু বাণিজ্যের ভারসাম্য সবসময় ভারতের পক্ষেই। বাংলাদেশ এখন চীন, তুরস্ক, রাশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্ক বাড়াচ্ছে। ভারতের ব্যবসায়ীরা আতঙ্কে, বাংলাদেশের বাজার হারালে বিপর্যয় নেমে আসবে। ফলে মোদী সরকারের উপর চাপ বেড়েই চলেছে। যখন সবাই ভেবেছিল ভারত রাজনৈতিক চাপে বাংলাদেশকে দুর্বল করবে, তখনই দেখা গেল উল্টো চিত্র। ভারতের ব্যবসায়ীরাই মোদীকে চাপ দিচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে। সীমান্ত উত্তেজনা, পানি ভাগাভাগির সংকট, রাজনৈতিক বিবাদ সবকিছু থাকলেও অর্থনীতি এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যদি বাংলাদেশ বিকল্প বাজারে সরে যায়। এখন বিশ্লেষকরা বলছেন, ভারতের ইস্যুতে মোদির নীতি বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে ভারতের নিজের জন্যই। ভারতের অভ্যন্তরে ব্যবসায়ীরা এখন আর নীরব নয়। তারা সরাসরি সরকারের কাছে বলছে, বাংলাদেশের বাজার ধরে না রাখতে পারলে পূর্ব ভারতের অর্থনীতি ভেঙে পড়বে। যে বাংলাদেশকে একসময় ছোট বাজার মনে করা হতো, আজ সেই বাংলাদেশই ভারতের অর্থনীতির অন্যতম লাইফলাইন। বাংলাদেশ যদি পুরোপুরি বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের বহু ব্যবসায়ীকে রাস্তায় নামতে হতে পারে। প্রশ্ন রয়ে যায়, রাজনীতি কি অর্থনীতির চেয়ে বড়, নাকি শেষ পর্যন্ত অর্থনীতি রাজনীতিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে? আপনি কি মনে করেন? মতামত জানান কমেন্টে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।